ক্যারেক্টার রিগিংয়ের এই তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা এই যে রিভার্স ফুট বোন সেটআপটা দেখব। আমরা এই আগের দুই পর্বে যা দেখেছিলাম তা হচ্ছে যে বডির লোয়ার পার্ট এবং আপার পার্টের যে জয়েন্টগুলো আছে আমরা সেই জয়েন্টগুলো তৈরি করেছি। তো আমরা যদি একটু এই ক্যারেক্টারটাকে হাইড করে দেখি, এই হচ্ছে আমাদের টোটাল স্কেলিটন সেটআপ। এটার এখানে রুট বোন হচ্ছে এটা, এই রুট বোন, এই যে রুট জয়েন্ট, আমরা এটাকে রুট জয়েন্টও বলতে পারি। এই রুট জয়েন্ট এটাকে যদি আমরা পিক করি এবং এটাকে মুভ করলে অ্যাকচুয়ালি পুরো বডিটাই মুভ করবে, এটাই হচ্ছে রুট বোনসের বৈশিষ্ট্য। আর এরপরে এখানে আছে একটা হিপ বোন। হিপ বোন বডির নিচের পার্টটা হিপ বোনের সাথে কানেক্টেড, আর এরপর আবার উপরে স্পাইন এবং উপরের এই পার্টটা এভাবে চলে এসছে এই পর্যন্ত। এবং আমাদের যে হাতের যে এখানে শোল্ডার থেকে যে জয়েন্টটা বের হয়ে গেছে এটা আমরা চেস্ট বোনের সাথে কানেক্টেড করেছি। আচ্ছা, তো এখন আমরা এটার এই আমাদের পায়ের মুভমেন্টটাকে আরেকটু মানে ডিটেল করার জন্য এখানে আমরা রিভার্স ফুট বোনটা সেট করব। তো এই রিভার্স ফুট বোনটা সেট করার আগে আমরা একটা আইকে হ্যান্ডেল সেট করে নিয়ে দেখতে পারি যে আমাদের আসলে কেন রিভার্স ফুট বোনটা সেট করার প্রয়োজন, তাহলে সেটা আমরা বুঝতে পারবো। তা আইকে হ্যান্ডেল দিয়ে এখন যেমন এই যে লেফট ফুটটাকে যদি আমরা লেফট ফুটের এই যে লেফট থাই জয়েন্ট, এই থাই জয়েন্টটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে কিন্তু রোটেট করা যাচ্ছে। এটা হচ্ছে ফরওয়ার্ড কাইনেমেটিক্স, এভাবে পাটাকে মুভ করানো যাবে, এটা ফরওয়ার্ড কাইনেমেটিক্স। একইভাবে আমরা এই নি জয়েন্টকে সিলেক্ট করে নিটাকেও মুভ করতে পারবো, এটা ফরওয়ার্ড কাইনেমেটিক্স। আর কিন্তু আমরা যদি চাই যে পায়ের এই বোনটাকে সিলেক্ট করে, অর্থাৎ এই যে লেফট অ্যাঙ্কেল জয়েন্ট বা ফুট জয়েন্ট এগুলো সিলেক্ট অবস্থায় এটাকে যদি আমরা মুভ করি, তাহলে কিন্তু লক্ষ্য করুন যে আমাদের পাটা কিন্তু সেভাবে কাজ করছে না, পায়ের আদার্স জয়েন্টগুলো কাজ করছে না। এটাকে যদি কাজ করাতে হয় তাহলে আমাদের এখানে ইনভার্স কাইনেমেটিক্স অ্যাপ্লাই করতে হবে। তো ইনভার্স কাইনেমেটিক্সের জন্যেই আইকে হ্যান্ডেল সেট করাটা জরুরি। তো এখন কিভাবে আমরা আইকে হ্যান্ডেলটা সেট করব সেটাই দেখি। তো আইকে হ্যান্ডেলটা আমরা পাবো এখানেই, এই যে আমাদের এই জায়গাটা মেনু সিলেক্টরে থাকবে রিগিং, দেন স্কেলিটন এখানে যাওয়ার পরে আমরা দেখব যে ক্রিয়েট আইকে হ্যান্ডেল, ইনভার্স কাইনেমেটিক্স হ্যান্ডেল। তো ইনভার্স কাইনেমেটিক্স হ্যান্ডেলের আমরা যদি একটু সেটিংসে যাই, এটা একটু নিশ্চিত হতে হবে যেন এখানে রুটেড প্লেন সলভারটা থাকে, কারণ রুটেড প্লেন সলভার না থাকলে এটা কিন্তু সমস্যা করবে। এখানে আরেকটা আছে সিঙ্গেল চেইন সলভার, তো এটা আমাদের এই হিউম্যান বডির ক্ষেত্রে প্রয়োজন পড়বে না। তো সেই ক্ষেত্রে আমরা রুটেড প্লেন সলভারটা ইউজ করব। সো এটা ঠিক আছে, রুটেড প্লেন সলভার। তো আমরা আইকে হ্যান্ডেলটা নিলাম। আইকে হ্যান্ডেলটা নেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে আইকে হ্যান্ডেল ক্রিয়েট করার জন্যে, আমরা এই যে লেফট থাই জয়েন্টে ক্লিক করব এবং এরপর আমরা ক্লিক করব অ্যাঙ্কেল জয়েন্টে। অ্যাঙ্কেল জয়েন্টে ক্লিক করলে এখানে একটা আইকে হ্যান্ডেল তৈরি হয়ে গেল। তো এটাকে আমরা বলতে পারি লেফট ফুট আইকে হ্যান্ডেল, লেফট ফুট আইকে হ্যান্ডেল, এটা হচ্ছে আমাদের লেফট ফুট আইকে হ্যান্ডেল। ওকে, একটু কপি করে রাখি। তো লেফট ফুট আইকে হ্যান্ডেলটা হওয়াতে যে বিষয়টা হলো, এখন যদি আমি এই লেফট ফুটের যে আইকে হ্যান্ডেলটা আছে এই আইকে হ্যান্ডেলটাকে সিলেক্ট করে যদি এটাকে আমি মুভ করি, তাহলে লক্ষ্য করুন যে আমাদের পাটা কিন্তু ঠিকই উপর দিকে মুভ করছে এবং যেমনটা হওয়ার কথা ঠিক সেভাবেই হচ্ছে। এবং আমরা পায়ের মুভমেন্টটাও এখন খুব ভালোভাবে করতে পারবো। একটা পা যেভাবে আসলে মুভ করার কথা, হ্যাঁ, ম্যাক্সিমাম মুভমেন্টগুলো কিন্তু আমরা করতে পারছি। ওকে, কিন্তু আমরা এরপরেও যে লিমিটেশনসটা আমাদের থেকে যাচ্ছে তা হচ্ছে যে আমরা চাইলে এই যেমন পায়ের গোড়ালিটাকে স্থির রেখে পায়ের পাতাটাকে উপরের দিকে ওঠানো, অথবা পায়ের আঙুলের উপর বা টোর উপর ভর করে দাঁড়ানোর মতো যে বিষয়গুলো, এই মুভমেন্টগুলো কিন্তু এটা দিয়ে করা যাচ্ছে না। তো এর জন্যে আমাদের রিভার্স ফুট বোনটার দরকার হবে। তো যাই হোক, আমি রাইট ফুটের ক্ষেত্রে আইকে হ্যান্ডেলটা সেট করার পরে আমরা রিভার্স ফুট বোনে যাব। আমরা আবার আইকে হ্যান্ডেলটার এই টুলটা অ্যাক্টিভ করলাম, দেন এখানে ক্লিক করছি,
রাইট থাই জয়েন্টে অ্যান্ড দেন আমরা রাইট অ্যাঙ্কেলে জয়েন করলাম। এখানে আমরা এটা পেয়ে গেলাম আইকে হ্যান্ডেল। তো আগেরবার এটা কপি করা ছিল, এটা হচ্ছে আমাদের রাইট ফোর্ট আইকে হ্যান্ডেল। ওকে, এই আইকে হ্যান্ডেলগুলো থাকার ফলে যে সুবিধাটা হলো যে আমরা এখন দুইটা পাই খুব ভালোভাবে আমরা মুভ করতে পারবো, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যে পায়ের যে আদার্স মুভমেন্টগুলো, কারণ একটা পায়ের কিন্তু অনেক মুভমেন্ট হতে পারে, যে পা আমরা উঁচু করার পরে এখানে আমরা হয়তো পায়ের পাতাটাকে উঁচু করতে যাচ্ছি, এই ধরনের যে মুভমেন্টগুলো আছে, এবং পায়ের গোড়ালির উপর ভর দিয়ে দাঁড়ানো, টোর উপর ভর দিয়ে দাঁড়ানো, এই বিষয়গুলো কিন্তু করা যাচ্ছে না, এই লিমিটেশনসটা আছে। সো এই লিমিটেশনসটা আমরা দূর করার জন্য এখানে রিভার্স ফুটবোনটা তৈরি করব। তো আমি 4টা ভিউপোর্টে যাচ্ছি, এবং 4টা ভিউপোর্টে যাওয়ার পরে লেফট, আমরা যদি লেফট এখানে আসলে সাইড ভিউটা যদি আমরা একটু জুম করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, দেন হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টের পরে এটা হলো আমাদের ফুট জয়েন্ট, তারপর হচ্ছে টো জয়েন্ট। তো আমাদের রিভার্স ফুটবোনটা তৈরি করতে হবে, এই দিক থেকে আসবে। এইটা তৈরি করার জন্য একটু ক্যারেক্টার মেশটাকে আবার একটু আনহাইট করা হলো। আনহাইট করে আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি গোড়ালিটা কোথায়, এখানে। সো এবার আমরা যে কাজটা করব, এখানে ক্রিয়েট জয়েন্টে যাব। ক্রিয়েট জয়েন্ট এটা রিসেটই আছে, সো এটা নিয়ে নতুন কিছু করার নেই। ক্রিয়েট জয়েন্টে যে আমরা প্রথম যে জয়েন্টটা তৈরি করব সেটা হচ্ছে এই হিলের কাছে, এটা হচ্ছে রাইট হিল রিভার্স ফুটবোন, রাইট হিল রিভার্স ফুটবোন। তো রাইট হিল রিভার্স ফুটবোনটা এখানে তৈরি হবে। এটা তৈরি করার পরে আমাদের এর পরবর্তী যে জয়েন্টটা আমরা তৈরি করব সেটা হচ্ছে এটা তো লেফট হিল রিভার্স ফুটবোন, দেন লেফট টু রিভার্স ফুটবোন এই জায়গাটায়, অ্যান্ড দেন লেফট ফোর্ট রিভার্স ফুটবোন, তারপরে হচ্ছে লেফট অ্যাঙ্কেল রিভার্স ফুটবোন। এন্টার বাটনে প্রেস করলে আমরা এই রিভার্স ফুটবোনটা এখানে পেয়ে যাচ্ছি। এটার এবার নামকরণ করব, এটা নেমিং কনভেনশন অনুযায়ী এটা আমরা নেমিংটা করতে যাচ্ছি। নেমিং করার জন্য আমরা একটু 4টা ভিউপোর্টে আবার যে দেখি যে এখানে পার্সপেক্টিভ ভিউপোর্টে দেখা যাচ্ছে যেরকম আছে, এটা সিলেক্ট করে এটার নাম আমরা দিলাম লেফট, এটার নেমিংয়ে এটার নাম আমরা দিতে চাচ্ছি হলো লেফট হিল রিভার্স লেফট হিল রিভার্স রিভার্স ফুটবোন, লেফট হিল রিভার্স ফুটবোন, লেফট হিল রিভার্স জয়েন্ট দিলে হবে, বা জয়েন্ট বা বোন দিলে জয়েন্ট, লেফট হিল রিভার্স জয়েন্ট। ওকে, এটার নাম আমরা লেফট হিল রিভার্স জয়েন্ট করলাম। এই কনভেনশনটা অনুযায়ী আমরা নেমিংগুলো করব বাকিগুলো। আর এটা হচ্ছে আমাদের লেফট টু রিভার্স জয়েন্ট, দেন এটা হচ্ছে লেফট ফোর্ট সরি আমরা সেভ করা আছে আমাদের। সো এটা লেফট ফোর্ট রিভার্স জয়েন্ট, দেন এটা হচ্ছে লেফট অ্যাঙ্কেল রিভার্স জয়েন্ট। ওকে, তো এটা এখন ফ্রন্ট ভিউ পোর্টে যে এটাকে একদম এই বোনস বরাবর আমাদের সেট করা লাগবে। সো আমরা যাচ্ছি এখানে, একটু জুম করছি, জুম ওকে, ঠিক আছে। আর এবার এটাকে আরেকটু আমাদের অ্যালাইনমেন্টটা কনফার্ম করতে হবে। কিন্তু তার আগে একটা বিষয় যে আমরা এটাকে এমনভাবে সেট করতে চাই, আমরা একটু মেশটাকে হাইড করছি এই পর্যায়ে, মেশটাকে এখানে হাইড করলাম,
এখন যে কাজটা করতে হবে সেটা হলো যেমন এই যে আমাদের রিভার্স ফোর্ট জয়েন্ট যেটা আছে এই জয়েন্টগুলো যেন আমরা সিলেক্ট করতে পারি সেই ব্যবস্থা করতে হবে, কিন্তু এটা হুবহু আবার এটার উপরে আমাদের অ্যালাইনও থাকতে হবে, একইভাবে হুবহু মিলে থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে তো এটার সাইজটা একটু বড় না করলে আমরা এটাকে আলাদাভাবে ধরতে পারবো না। তো এটাকে আলাদাভাবে ধরার জন্য এটা সিলেক্ট অবস্থায় আমরা এখানে জয়েন্ট হায়ারার্কিতে যদি ক্লিক করি, যেটা আমরা এর আগে আমরা তৈরি করে রেখেছি জয়েন্ট হায়ারার্কি, এই জয়েন্ট হায়ারার্কিতে ক্লিক করলে এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। দেন এটার সাইজ যদি আমরা করি 0.7 তাহলে সাইজটা একটু বড় হলো, গুড। এবার আমরা এই জয়েন্টটাকে স্ন্যাপ করব আমাদের এটার সাথে। এটা হচ্ছে আমাদের এই জয়েন্টটা হলো লেফট টু রিভার্স জয়েন্ট। লেফট টু রিভার্স জয়েন্টটাকে আমরা স্ন্যাপ করব এই যে লেফট টু রিভার্স জয়েন্টের সাথে ভি প্রেস করে, ভি বাটনে প্রেস করে যদি আমি মাউসের মিডল বাটন প্রেস করি তাহলে দেখেন এটা স্ন্যাপ হয়ে যায়, এভাবে এটা স্ন্যাপ হয়ে এখানে চলে আসলো। একইভাবে আমরা এটাকে স্ন্যাপ করছি এবং অ্যাঙ্কেল জয়েন্টটাকে আমরা স্ন্যাপ করলাম। ওকে, দেখা যাক অ্যাঙ্কেল জয়েন্ট এই ছিল, ভি প্রেস করে মিডল বাটন স্ন্যাপ, ফাইন। একটু সেভ করি, ওকে। এখন এই জয়েন্টটাকে আমরা মিরর করে এপাশে নিয়ে আসবো। এই জয়েন্টটাকে আমরা মিরর করব, মিরর করে এপাশে নিয়ে আসবো। তো এখানে স্কেলিটনের যে এই যে মিরর জয়েন্টের যে এটা ওয়াই জেডের সাপেক্ষে হবে এবং এটা হচ্ছে যেহেতু এল, সো আর মিরর একটু চেক করতে হবে এটা নেমিংটা ঠিক আছে, রাইট টু রিভার্স জয়েন্ট, বাট আমরা একটু দেখব যে ভি প্রেস করে, ওকে, সামান্য হেরফের থাকতে পারে, এটা আবার একটু স্ন্যাপ করে নেন, ওকে। তো আমাদের রিভার্স ফুট জয়েন্টগুলো সেট হয়ে গেল, মানে এটা তৈরি করা হয়ে গেল। এবার এটাকে আসলে লিঙ্ক করার পালা। এটা একটু আমাদের বুঝে শুনে করতে হবে, কারণ এখন আমরা এটা কনস্ট্যান্টগুলো সেট করব। এই কনস্ট্যান্টগুলো কিভাবে কাজ করে সেটা একটু যদি আমরা বুঝি তাহলে আমাদের সেটিংসের সুবিধা হবে। তো এটা আমি একটু দেখাতে চাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করে। কনস্ট্যান্ট যেমন ধরা যাক এখানে একটা স্ফিয়ার আমরা ক্রিয়েট করলাম আর একটা কোণ, একটা স্ফিয়ার, একটা কোণ। এখন আমি যদি স্ফিয়ারটাকে সিলেক্ট করে প্রথমে সিলেক্ট করলাম স্ফিয়ার, দেন সিলেক্ট করলাম কোণ, এবং এরপর যদি আমরা যাই কনস্ট্যান্ট আর এটাকে যদি আমরা পয়েন্ট কনস্ট্যান্ট করি তাহলে কি হয় দেখেন, পয়েন্ট কনস্ট্যান্ট এবং মেইনটেইন অফসেটটা রাখলাম, দেন অ্যাড। তাহলে এবার স্ফিয়ারটা ধরে মুভ করলে দেখেন তার সাথে কিন্তু স্ফিয়ারের সাথে আমার কোণটা মুভ করছে। আর যদি আমি স্ফিয়ারটাকে রোটেট করি তাহলে স্ফিয়ারটাই রোটেট হবে, কোণটা কিন্তু রোটেট হবে না। আবার আমি এই কোণটাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি রোটেট করতে পারছি। তো এটা হচ্ছে আমার পয়েন্ট কনস্ট্যান্ট। পয়েন্ট কনস্ট্যান্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি আমার যে প্যারেন্ট যে সেটাকে ধরে মুভ করলে তার সাথে আমার চাইল্ডটাও মুভ করবে, কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি রোটেট করতে পারবে। ওকে, এটা গেল আমার পয়েন্ট কনস্ট্যান্টের বিষয়। আরেকটা হচ্ছে ওরিয়েন্ট কনস্ট্যান্ট, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ওরিয়েন্ট কনস্ট্যান্টের বিষয়টিকে এটা একটু আমরা বুঝি। ওরিয়েন্ট কনস্ট্যান্ট এটা হচ্ছে যে ধরেন এটা আগের মতোই আমরা স্ফিয়ারটা সিলেক্ট করলাম, দেন শিফট সিলেক্ট কোণ, দেন আমরা কনস্ট্যান্ট থেকে ওরিয়েন্ট কনস্ট্যান্ট, এক্ষেত্রে এটা মেনটেন অফসেট, রিসেট, দেন মেনটেন অফসেট, ওকে, অ্যাড। এবার আমি এটা যদি মুভ করি দেখেন এটার সাথে কিন্তু এটা মুভ করছে না, তার মানে আমাদের স্ফিয়ারটা মুভ করলে তার সাথে মুভ করছে না, বাট আমাদের এটাও কিন্তু ইন্ডিভিজুয়ালি মুভ করছে। কিন্তু আমরা যদি এটাকে রোটেট করি, ইন দ্যাট কেস দেখেন এটা রোটেট করলে ও কিন্তু রোটেট হচ্ছে। এই হচ্ছে ওরিয়েন্ট কনস্ট্যান্টের বৈশিষ্ট্য। তো আশা করি আপনারা পয়েন্ট কনস্ট্যান্ট এবং ওরিয়েন্ট কনস্ট্যান্ট দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে লেফট অ্যাঙ্কেল রিভার্স জয়েন্ট এটা সিলেক্ট করে শিফট সিলেক্ট আমাদের এই যে আইকে হ্যান্ডেল, এবং এটা হবে আমাদের পয়েন্ট কনস্ট্যান্ট। সো আমরা কনস্ট্যান্টে যে এটাকে আমরা পয়েন্ট কনস্ট্যান্ট করব। এটা আপনি রিসেট করে নিতে পারেন বা না নিলেও হবে, আমরা তো আগে সেট করে দেখেছি। এটা অ্যাকচুয়ালি মেনটেন অফসেটটা দিয়ে দিতে হবে, এটা না দিলে একটা সমস্যা তৈরি করে। আপনারা এটা না দিয়ে দেখেন যে কী ধরনের প্রবলেম অ্যারেজ করে, দেন অ্যাড।
এটা কিন্তু এটার সাথে জয়েন্ট হয়ে গেল। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই জয়েন্টটা, এটা হচ্ছে আমাদের লেফট ফুট রিভার্স জয়েন্ট। দেন এটা আবার শিফট ধরে আমরা এই যে লেফট অ্যাঙ্কেল জয়েন্টের সাথে আমরা ওরিয়েন্ট কনস্ট্যান্ট দিয়ে কানেক্ট করব। ওরিয়েন্ট কনস্ট্যান্ট এটা অবশ্যই অফসেট দিতে হবে, অফসেট না দিলে এটা এদিকে সরে যাবে, আপনারা সেটা করে দেখতে পারেন। হ্যাঁ, এটা একটা সমস্যা তৈরি করে। ওকে, ওরিয়েন্ট হয়ে গেল। দেন আমরা যে কাজটা করব এবার, এটা হচ্ছে আমাদের লেফট টু রিভার্স জয়েন্ট। দেন আমরা শিফট সিলেক্ট লেফট ফুট, এবং এটাও হবে আমাদের ওরিয়েন্ট কনস্ট্যান্ট। ওকে, এখন এই কাজটা করার ফলে দেখেন আমাদের যে সুবিধাটা হলো সেটা হচ্ছে, এবার যদি আমরা এই লেফট হিল যে রিভার্স ফুটবোনটা আছে, ফুট জয়েন্টটা আছে, লেফট হিলের যে রিভার্স জয়েন্ট, এটা যদি মুভ করি এর সাথে কিন্তু আমাদের পুরো পাটাই মুভ হচ্ছে, রাইট? এটা একটা দারুণ জিনিস। আচ্ছা, আবার এটাকে যদি আমি এভাবে রোটেট করি তাহলে কিন্তু আমরা হিলের উপরে পাটাকে রোটেট করতে পারছি। আবার যদি আমরা এই টো রিভার্স জয়েন্টটা সিলেক্ট করি তাহলে পরে দেখেন এটা দিয়ে আমরা কিন্তু পাটাকে এরকম মুভ করতে পারছি। তো এই ধরনের মুভমেন্টগুলো হলে আমাদের পায়ের মুভমেন্টের একটা ফ্রিডমনেস তৈরি হবে, এবং আমরা পায়ের নানান রকমের মুভমেন্ট তৈরি করতে পারবো। এটা আমাদের ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য অত্যন্ত জরুরি। দেখেন এটা কিন্তু রোটেট করার সময় এগুলো একদম এভাবে থাকবে। এটা যদি সরে যায় তাহলে বুঝতে হবে যে আপনাদের কোনো একটা ফল্ট হয়েছে। সো এটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রিভার্স ফুটবোর্ন এটা যদি সঠিকভাবে সেট করা না যায় তাহলে কিন্তু পরবর্তী কাজগুলোতে সমস্যা তৈরি হতেই থাকবে। তো যাই হোক, এবার আমরা আরেকটা যে কাজ করবো, এবার ডান পায়ের ক্ষেত্রে আমরা করে ফেলি, এগেইন করছি। দেখেন ডান পায়ের আমরা রিভার্স অ্যাঙ্কেল এই যে রিভার্স জয়েন্টটা সিলেক্ট করে দেন এটার সাথে আমরা যদি আইকে হ্যান্ডেলটা সিলেক্ট করি, এবং তারপরে কনস্ট্যান্ট থেকে এটা হবে আমাদের পয়েন্ট কনস্ট্যান্ট। একইভাবে আমাদের রিভার্স ফুট জয়েন্ট, এটার সাথে আমরা অ্যাঙ্কেল জয়েন্ট সিলেক্ট করব, অ্যাঙ্কেল জয়েন্ট, অ্যান্ড দেন এটা হবে আমাদের ওরিয়েন্ট জয়েন্ট। হ্যাঁ, ওরিয়েন্ট কনস্ট্যান্ট, ওরিয়েন্ট জয়েন্ট। ওকে, দেন টোর ক্ষেত্রেও সেম, এটা টো রিভার্স টো জয়েন্টটা সিলেক্ট করে এটা আমরা টো জয়েন্টটা সিলেক্ট করে এটা আমরা ফুট জয়েন্টটা সিলেক্ট করব। তারপর স্কেলিটন থেকে আমরা এটা দিব ওরিয়েন্ট জয়েন্ট, এবং এটা আমরা একটু টেস্ট করে দেখতে পারি, একই ফলাফল হবে আশা করি। না সরি, এটা কিছু একটা ভুল হয়েছে। এই যে আমি এই ব্যাপারটাই বলতে যাচ্ছিলাম যে এখানে কিন্তু একটা সমস্যা তৈরি করে যদি আমাদের কোনো একটাতে আমরা সমস্যা করে ফেলি। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা ঠিক আছে, বাট এই জয়েন্টগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। তো আমরা আসি, এটা সিলেক্ট করলাম। দেন এটা সিলেক্ট করার পরে এটা হচ্ছে আমাদের রিভার্স ফুট জয়েন্ট। দেন আমরা অ্যাঙ্কেল জয়েন্ট সিলেক্ট করব। অ্যাঙ্কেল জয়েন্ট সিলেক্ট করার পরে কনস্ট্যান্ট থেকে ওরিয়েন্ট কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট হলো। এবার আমরা এটা সিলেক্ট করব আমাদের রিভার্স টো জয়েন্ট। দেন আমরা সিলেক্ট করব ফুট জয়েন্ট, অ্যান্ড দেন আমরা যাব স্কেলিটন এবং ওরিয়েন্ট কনস্ট্যান্ট। আচ্ছা, হ্যাঁ, এবার এটা কিন্তু ঠিক আছে। দেখেন এই যে এটার সাথে মুভ করছে। যদি একই সঙ্গে মুভ না করতো, একটু আগে যেমনটা হয়েছিল, সেটা বুঝতে হবে যে কোনো একটা সমস্যা। এবার এটা ঠিক হয়ে গেছে। ওকে, ইয়েস। তো এই হচ্ছে রিভার্স ফুট জয়েন্ট। আমার মনে হয় এটা আপনারা প্র্যাকটিস করবেন। আমাদের এই পর্বে এই পর্যন্তই। এই প্র্যাকটিসটুকু খুবই জরুরি। তার মানে এই পর্বে আমরা যে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে, দুটা না, তিনটে আসলে, তিন ধরনের কৌশল। একটা হলো যে আইকে হ্যান্ডেল সেট করা, তারপরে হচ্ছে রিভার্স ফুটবোন এটা ক্রিয়েট করা, রিভার্স ফুট জয়েন্ট যেটা আছে সেটা ক্রিয়েট করা, এবং এগুলোকে বিভিন্ন কনস্ট্যান্টের মাধ্যমে লিঙ্ক করা এই জয়েন্ট এবং এই হ্যান্ডেলের সাথে। তো এটা আপনারা একটু ভালো মতো প্র্যাকটিস করবেন, কারণ এটার যদি আমরা ভালো প্র্যাকটিস না থাকে তাহলে পরবর্তী ক্যারেক্টার রিগিংয়ের পরবর্তী ধাপে যাওয়াটা আমাদের জন্য একটু সমস্যাপূর্ণ হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই।